আজ 29শে জানুয়ারি 2025। আমি এখন ওয়াচ লিস্ট দিব আগামীকাল 30শে জানুয়ারি 2025-এর। আজকের ওয়াচ লিস্টে থাকবে আপ ট্রেন্ড শেয়ার এবং ডাউন ট্রেন্ড শেয়ার পাশাপাশি দেখিয়ে দেব। অর্থাৎ এখন চয়েস আপনার, আপনি কি আপ ট্রেন্ড শেয়ার থাকবেন নাকি ডাউন ট্রেন্ড শেয়ার থাকবেন। মার্কেটে 300 কোটি টাকার টার্নওভার, এই মার্কেটে শর্ট টার্ম প্রফিট নিতে গিয়ে আমাদের প্রচুর লস হচ্ছে। তো আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হলো ডিসেম্বর ক্লোজিংয়ের ডিভিডেন্ড শেয়ারে থাকা। একটা শেয়ারে, একটা ট্রেডে এখন আমাদের প্রচুর লস হয়। কারণ হলো যে শেয়ারটাতে আজকে যে শেয়ারটাতে প্রাইজিং করা হলো, এই শেয়ারটাতে আগামীকাল প্রাইজিং করার মতো পর্যাপ্ত ফান্ড বাজারে নেই, যার কারণে শর্ট টার্ম যতগুলো ট্রেড করা হচ্ছে সবগুলোতে লস হচ্ছে। এই লস থেকে যাতে আমরা মুক্তি পাই, এই জন্যই আমরা একটা কোর্সের আয়োজন করেছি। আগামী 1 এবং 2 ফেব্রুয়ারি 2025 রাত 9টা থেকে 2 দিন ব্যাপী কোর্স, শর্ট কোর্স, যেটা শর্ট কোর্সের মূল্য ধরা হয়েছে 500 টাকা। কেন আমরা শর্ট কোর্স করব? কারণ হলো আমরা যে না বুঝে যে আমরা প্রফিট করছি, এই প্রফিট আমরা আবার বাজারে আবার নষ্ট করে ফেলতে, অর্থাৎ প্রফিট আমরা রাখতে পারছি না। অর্থাৎ আমরা ব্যবসা করব বুঝে, আমরা প্রফিট করব বুঝে। যদি বুঝে প্রফিট করতে পারি তবে আমাদের ব্যবসা, আমাদের প্রফিট হারাবে না। যদি না বুঝে যদি আমরা লস করি, এই লস আমরা কখনোই রিকভার করতে পারবো না। বুঝে লস করলে আবার রিকভার করা সম্ভব। অর্থাৎ আমাদেরকে ব্যবসা বুঝে করতে হবে। আমরা ব্যবসা বুঝে করব যাতে আমরা প্রফিট ধরে রাখতে পারি। এই জন্যই এই কোর্সের আয়োজন। এবং আমি আশা করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন। কারণ একটা ট্রেডে যে পরিমাণ লস দিচ্ছেন, তার থেকে বেটার হলো যে 500 টাকা দিয়ে একটা কোর্স করা, যাতে আমাদের আর লস না হয়। এবং এই শর্ট কোর্সেরও আমি আবার বলবো, যেটা আমি গত কোর্স যেটা করেছিলাম, এখনো যেটা চালু, যেটা হলো যে আমি যে কোর্স ফি ফেরত দিয়ে দিব যদি আপনি কোর্স করে যদি বলতে না পারেন যে আমি এখন থেকে প্রফিট করতে পারবো। তো আশা করি আপনারা আগামী 1 এবং 2 ফেব্রুয়ারি 2025-এ এই শর্ট কোর্স সবাই অংশগ্রহণ করবেন। আমরা এখন দেখব ট্রেন্ড শেয়ার, আপ ট্রেন্ড শেয়ার এবং ডাউন ট্রেন্ড শেয়ারের ওয়াচ লিস্ট। ডেল্টা স্পিনার এবং রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই দুটোর মধ্যে আমরা কম্প্যারিজন দেখাবো। এখানে আমরা চার্টে যেটা দেখতে পাচ্ছি ডেল্টা স্পিনার পরপর 2 দিন হল্টেড। তো এটা আমাদের পছন্দনীয় ট্রেড, অর্থাৎ আমরা এটা চাই যে এই ধরনের পরপর 2 দিন হল্টেড হওয়ার শর্ট ট্রেড, শর্ট টার্ম প্রফিট, এটাই আমরা চাই মার্কেটে। কিন্তু এটা একটা বিপজ্জনক ট্রেড। পাশাপাশি আমরা যদি দেখি রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই শেয়ারটাও কিছুদিন আগে বেড়েছে, এটাও একটা বুলিশ শেয়ার। তো কেন আমরা ডেল্টা স্পিনার চয়েস করতেছি না, কেন রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে আমরা চয়েস করব? তো আমরা পাশাপাশি দুইটাকে একসাথে দেখি। এখানে আমরা যেটা দেখছি যে এটা আপ ট্রেন্ড, কেমন? এখন আমরা এটা দেখব রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটাও আপ ট্রেন্ড। এই দুইটা শেয়ারের মধ্যে ডেল্টা স্পিনার যেটা করেছে পরপর 2 দিন হল্টেড করেছে, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেটা করেছে সেটা হলো যে হোল্ড করে নাই, শেয়ারটা আস্তে আস্তে বাড়ানো হয়েছে। এটার সবচেয়ে বড় সুবিধা যেটা হলো যে এটা কারো দৃষ্টিতে পড়বে না। হ্যাঁ, তো এটা সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে। এটা একটা ভালো পজিটিভ দিক বাড়ানোর। তো যখনই কোনো শেয়ারের আপ ট্রেন্ড আমরা শেয়ারে যখন এন্ট্রি দিব, তখন যে শেয়ারগুলো হল্টেড হয় এগুলো একটু বিপজ্জনক হয়ে যায়, এগুলোর প্রতি সবার দৃষ্টি পড়ে যায়, যার কারণে এগুলো প্রাইস ধরে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড মুভমেন্ট হয়েছে, আস্তে আস্তে বেড়েছে, প্রফিটও দিয়েছে, কিন্তু কারো দৃষ্টি পড়ে নাই। হ্যাঁ, কোনো ম্যানিপুলেশন চোখে পড়ে নাই। কিন্তু পক্ষান্তরে ডেল্টা স্পিনার হুট করে বেড়ে যাওয়াতে এটা সবার দৃষ্টিতে নজরে আসবে। এটা রিস্কি। এ ধরনের শর্ট ট্রেডে শর্ট টার্ম প্রফিট করতে গেলে আমাদের পুঁজি হারানোর সম্ভাবনা বেশি থাকে। যারা হয়তো লাভ করেছে গুটি সামান্য কয়েকজনে, আর ম্যাক্সিমাম এখানে লস করবে। তো এই ধরনের শেয়ার থেকে এই জন্য আমাদের বিরত থাকতে হবে। এখন আমরা দেখব যে
গতকালকের যে ওয়াচ লিস্ট এবং এটার সাথে আমরা কম্পেয়ার করব যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড শেয়ার কেন আমরা আপ ট্রেন্ড শেয়ারে থাকবো। প্রথমে আমরা দেখব ব্র্যাক ব্যাংক। এটা আপ ট্রেন্ড, আজকেও আপ ট্রেন্ড ছিল, 14,38,000 ভলিউম ছিল, 50 টাকা 70 পয়সার এটার ক্লোজিং রেট। তো আজকেও শেয়ারটা বেড়েছে। এটা আপ ট্রেন্ড শেয়ার। কোন ধরনের আপ ট্রেন্ড শেয়ার আমরা এন্ট্রি দিব? যে আপ ট্রেন্ড শেয়ারে আমরা দেখব এই পোর্শনটাতে হিউজ পরিমাণ শেয়ার নিয়েছে বিগ পার্টি। যে আপ ট্রেন্ড শেয়ারে বিগ পার্টির এন্ট্রি আছে, এই ধরনের শেয়ার আমরা এন্ট্রি দিব। মানে এই বিগ পার্টি যে এন্ট্রিটা নিয়েছে, এই শেয়ারটা এখানে কোনো শেয়ার কোনো ডেলিভারি নেই, যার কারণে এই শেয়ারটা মুভমেন্ট আসবে। এই শেয়ারটার মুভমেন্ট আসবে যেহেতু বড় পার্টি নিয়েছে কিন্তু ডেলিভারিতে নেই। পক্ষান্তরে আমরা যদি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দেখি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ডাউন ট্রেন্ড শেয়ার। তো আপ ট্রেন্ড শেয়ারের সুবিধা হলো যে এটা হলো যে এখানে বড় পার্টি আছে, বড় পার্টি দেখে আমরা আপ ট্রেন্ড শেয়ার এন্ট্রি দিব। তো বড় পার্টি আছে, এই শেয়ারটা বাড়বে। কিন্তু ডাউন ট্রেন্ড শেয়ারের একটা সমস্যা হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক 4 টাকা 70 পয়সা রেট, ফেস ভ্যালু থেকে এত টাকা অর্ধেক হয়ে যাওয়ার পরেও এটা আমাদের জন্য কেন রিস্কি মনে হচ্ছে? কারণ হলো যে আকাশের মেঘ দেখা যায়, যেটাকে টাচ করা যায়, কিন্তু সাগরের অন্ধকারে দেখা যায় না। অর্থাৎ এটা কতটুকু নামবে, যদি এখান থেকে যদি 2 টাকা ফল করে 2 টাকা 70 পয়সা চলে আসে, তাহলে আমাদের কিন্তু ইকুইটি কিন্তু 50% চলে গেল, খুব রিস্কি। তো এই কারণে কখনোই আমরা ডাউন ট্রেন্ড শেয়ারে এন্ট্রি দিব না, এই জন্য আমরা আপ ট্রেন্ড শেয়ার এন্ট্রি দিব। কিন্তু আপ ট্রেন্ড শেয়ার কোন ধরনের আপ ট্রেন্ড শেয়ার এন্ট্রি দিব? ব্র্যাক, যে শেয়ারে বড় পার্টি শেয়ার নিয়েছে কিন্তু ডেলিভারি দেয় নাই, এই ধরনের আপ ট্রেন্ড শেয়ার আমরা এন্ট্রি দিব। এটা আমরা দেখবো। এখন দেখবো সিটি ব্যাংক। বড় পার্টি শেয়ার নিয়েছে কিন্তু এই পোর্শনে কোনো ডেলিভারি নাই, মানে এই শেয়ার মুভমেন্ট আসবে। পক্ষান্তরে যদি আমরা জিআইবি ব্যাংক দেখি, এটা কি ডাউন ট্রেন্ড। তো এটা কতটুকু পড়তে পারে আমরা জানি না। যদি 4 টাকা 40 থেকে যদি 2 টাকা চলে আসে, তাহলে আমাদের ইকুইটি 50% চলে গেল, খুব রিস্কি। ততক্ষণ পর্যন্ত না আমরা এই ধরনের শেয়ার এন্ট্রি দিব যতক্ষণ পর্যন্ত না সে আপ ট্রেন্ডে আসতেছে উইথ ভলিউম। ক্লিয়ার? ওকে। এরপর আমরা দেখব উত্তরা ব্যাংক। আজকেও বেড়েছে, 11,30,000 ভলিউম, 24 টাকা 50 পয়সা, ভালো অবস্থায়, আপ ট্রেন্ড শেয়ার। এটারও আমরা দেখব প্রিভিয়াস এখানে কি ছিল, এখানে বড় পার্টির ইনভলভমেন্ট ছিল। পক্ষান্তর আমরা যদি দেখি এক্সিম ব্যাংক, এটাও ব্যাংক কিন্তু ডাউন ট্রেন্ড। এই কারণে আমরা কি করব, এখানে আমরা এন্ট্রি দিব না, কারণ এটা কত পড়তে পারে আমরা জানি না। যতক্ষণ পর্যন্ত এক্সিম ব্যাংক আপ ট্রেন্ডে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নিব না। ওকে। এরপর আমরা দেখব জিপি। আজকেও আপ ট্রেন্ড, আজকেও দাম বেড়েছে, 1,35,000 ভলিউম, 333 টাকা 10 পয়সা তার ক্লোজিং। তো এই যে জিপিতেও আমরা যদি দেখি এই অবস্থা, এটারও জিপিতেও এখানেও ভলিউম আছে, অর্থাৎ বড় পার্টির এন্ট্রি আছে। পক্ষান্তরে যদি আমরা র্যানেটা যদি দেখি ডাউন ট্রেন্ড, তাহলে 500 টাকা শেয়ার কত টাকা নামতে পারে আমরা জানি না, তাহলে আমরা এই রিস্কে যাব না। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো যে আমরা আপ ট্রেন্ড শেয়ারে থাকবো, যেটা ভলিউম সহ আপ ট্রেন্ড রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটা ভলিউম সহ আপ ট্রেন্ড রয়েছে, এই আপ ট্রেন্ড শেয়ার আমরা যাব। এদের সুবিধা, এতে হলো পার্টি ইনভলভমেন্ট আছে এবং এই শেয়ার যদি ডেলিভারি না আসে অবশ্যই শেয়ারের আপ ট্রেন্ড একটা ভালো র্যালি হবে। কিন্তু ডাউন ট্রেন্ড শেয়ার আমরা এই কারণে যাবো না, যতক্ষণ পর্যন্ত সে আপ ট্রেন্ডে আসবে ডাউন ট্রেন্ড শেয়ার ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। এগুলো হাই রিস্ক। যেমন আমরা যদি আরো যদি দেখি জিপিএস ইস্পাত ডাউন ট্রেন্ডের এটা এখানে একটা আমরা নমুনা দেখি। জিপিএস ইস্পাত এখান থেকে পরে এখানে একদিন বেড়েছে, বাড়ার পরে যে কিনেছে সে লস হয়েছে, আবার এখানে একদিন বেড়েছে, আবার পড়েছে, আবার হয়তো 2 দিন পরে একদিন বাড়বে, আবার ফল করবে। তাহলে আমাদের ইকুইটিটা তাহলে কিভাবে নষ্ট করতেছে? এখানে আসছিল 23 টাকা, এখন আসছিল 20 টাকা, 3 টাকা নেই, 10% অ্যাবাভ শেয়ারটা নেই। তো এটা হাই রিস্ক। তো এই জন্য আমরা ডাউন ট্রেন্ড শেয়ারে থাকবো না, আপ ট্রেন্ড শেয়ারে থাকবো, যেটার ভলিউম সহ আপ ট্রেন্ড রয়েছে। তো আমার মনে হয় আজকের আলোচনা এটা গতকালকেরই আলোচনার মতো একটা বলিষ্ঠ আলোচনা, যেটা আমাদের ইনভেস্টরদেরকে
প্রফিট করানোর জন্য বা ইনভেস্টরদের পোর্টফোলিওকে ভালো পজিশনে নেওয়ার জন্য যথেষ্ট। এবং এই ভিডিও যদি আপনারা মন দিয়ে দেখেন এবং যদি শেয়ার করেন, দেখা যাবে অন্যান্য ইনভেস্টরদের কাছে পৌঁছাবে, তারাও এই অনুপাতে বুঝে তারা এইভাবে শেয়ার এন্ট্রি দিলে অবশ্যই প্রফিট আসবে। ইন্ডেক্স বাড়ুক বা নাই বাড়ুক, পোর্টফোলিও প্রফিটে চলে আসবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।